এই বছর স্কুলে গরমের ছুটিতে আমরা মামার বাড়িতে এসেছি। আমার মামার বাড়ি হলো এক গ্রামে, গ্রামের নাম বৈকুণ্ঠপুর। আর সেই দিন দাদুর কাছে গল্প শুনবো বলে বারান্দায় এসে বসলাম। আর দাদু বলল, তোদেরকে গল্প শোনাবো কি রে? আমার ছোটবেলার সত্যি কাহিনী শোনাবো। আমার বয়স তখন 30। পুলিশের চাকরি করতে করতে নতুন জায়গায় বদলি হলাম, এক অচপাড়া গ্রামে। সকাল থেকে ট্রেনে বসে বসে রাত হয়ে গেল। নামতে হবে আমাকে শিমুলতলা স্টেশন, ওখান থেকে পায়ে হেঁটে 5 কিলোমিটার আরও। ট্রেন থেকে যখন নামলাম সময় প্রায় রাত 1:20। ট্রেন যখন চলে গেল চারিদিকে খালি ধুধু অন্ধকার। এদিক ওদিক তাকিয়ে দেখি কোথাও কোনো বাড়িঘর নেই। টিকিট কাউন্টারটা খুঁজতে লাগলাম, একটু এগিয়ে দেখি ওই তো বড় বড় করে লেখা আছে শিমুলতলা স্টেশন। একটু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, বলছিলাম যে দাদা, আমি কলকাতা থেকে এসেছি, এখানে পুলিশ থানাটা কোথায় বলতে পারবেন? কি বলছেন? পুলিশ থানা? এত রাত্রে পুলিশ থানা? আপনি তো একটা পুলিশ, আপনি খুঁজে নিন, যান যান যান। মনে মনে ভাবলাম, আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেল। ওনার সাথে বেশি কথা না বলে আমি রাস্তার দিকে চলে গেলাম। এত রাতে ঝিঝি পোকার ডাক ছাড়া কিছুই কানে আসছিল না। এত রাতে একটা মানুষজনও নেই। ওই তো দূরে দুটো সাইকেল রিক্সা দেখা যাচ্ছে, কিন্তু আশেপাশে কেউ নেই। আমার সামনের থেকে খুব তাড়াতাড়ি একটা সাইকেল রিক্সা চলে গেল, আমাকে যেন দেখতেই পেল না। আমি তখন জোরে জোরে রিক্সাওয়ালাটাকে ডাকতে থাকলাম, ও দাদা ও দাদা, কিন্তু কে কার কথা শোনে। রাস্তায় চলতে চলতে হঠাৎ একজন আমায় দেখে বলল, আরে খোকা, এত রাত্রে এখানে কি করছো? আর বলবেন না কাকু, আমি সেই কলকাতা থেকে এসেছি। আমি যাব এখন শিমুলতলা থানা, তাই সারাদিন ঘুরে ঘুরে রাস্তা ভুল করে ফেলেছি। আপনি কি চেনেন শিমুলতলা থানাটা কোন দিকে? তা তুমি চিন্তা করো না, আমার সঙ্গে চলো। রাত প্রায় 2:15। অচেনা মানুষটার পেছনে চলতে চলতে আমি থমকে দাঁড়ালাম। রাস্তার নেড়ি কুকুরগুলো ঘেউ ঘেউ করতে লাগলো। মানুষটা যেন ভূতে পরিণত হলো। আমি ভয়তে হাতের ব্যাগ ফেলে ওখান থেকে দৌড়ে পালিয়ে গেলাম। একটু এগোতেই চাঁদের আলোতে হঠাৎ একটা বাড়ি দেখা গেল। বাড়িটা যে ভুতুরে সেটা আমি জানতাম না। আমি পরিষ্কার শুনতে পেলাম, দূর থেকে শেয়ালের আওয়াজ কানে ভেসে আসছে। রাত্রি প্রায় 2টো বেজে গেছিল। হঠাৎ ভয়তে থমকে দাঁড়ালাম। কে যেন আমায় দেখে হেসে উঠল। তখন বুকের ভেতরটা ভয়তে ধকধক করছিল। মনে মনে ভাবলাম, এটা গাছের পাতার আওয়াজ হবে হয়তো। কিছু না ভেবে সাহস করে বাড়িটার দিকে এগিয়ে চললাম। বাড়ির কাছাকাছি এসে দেখি বাড়িটা পুরো অন্ধকার। বাড়িতে কেউ নেই নাকি? আমি 2-4 বার চিৎকার করে ডাকতে থাকলাম, তাও কেউ বেরোলো না। এত রাত্রে বাড়ির সদর দরজা খোলা, জানালা খোলা, ঘর অন্ধকার, সব গেল কোথায়? হঠাৎ শুনি জানলার ওপাশ থেকে কে যেন বলে উঠল, এই যে দারোগা বাবু, পথ হারিয়েছেন নিশ্চয়ই, ঘর খোলা, ঘরে ঢুকে পড়ুন। বলেই লোকটা যেন হাওয়ার মতন উড়ে চলে গেল। কিন্তু এদিকে বাড়িতে ঢুকবো কি করে? ঘর তো অন্ধকার। তখন এক রাত্রি আশ্রয়ের জন্যে এই অন্ধকার ঘরেই ঢুকে পড়লাম। এক টুকরো চাঁদের আলো জানলার থেকে ঢুকে ঘরের ভেতরটা আলোকিত করেছে, কিন্তু এরা গেল কোথায়? সেই অনেকক্ষণ থেকে এক ফোঁটা জলের জন্য আমার গলাটা শুকিয়ে গেল। দাদা কেউ আছেন? একটু জল হবে? হঠাৎ দেখি কে যেন আমার পাশে উড়ে এসে জুড়ে বসলো আর আমায় বলল, আরে দারোগা বাবু, শুধু জল কেন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করেছি। আমি বললাম, এত রাত্রে খাবারের কি দরকার, 1 গ্লাস জল হলেই হবে। উনি কথা না শুনে ওনার হরি চাকরকে ডাকলো। চাকর হরি বাবুর ডাক শুনে দৌড়ে আসলো। আমার চাকরটাকে দেখে ভালো লাগলো না। এরকম ভুতুরে চাকর হয় নাকি? তখন চাকর হরিকে আমার জন্য খাবার আনতে বলল। হরি, লোকটা যেমনই হোক খাবারটা ভালোই বানিয়েছে, কিন্তু এত অন্ধকারে যদি একটা মোমবাতি পেতাম, অন্ধকারে যে কি খাচ্ছি বুঝতে পারছি না। তখন খিদের জ্বালায় আমার সামনে থাকা সব খাবারগুলো আমি খেতে লাগলাম। এত বড় অন্ধকার ঘরটায় আমার খুব ভয় লাগছিল। হঠাৎ মনে হলো কে যেন আমার পেছনে এসে দাঁড়ালো। চমকে গিয়ে তাকিয়ে দেখি চাকর হরি। আমায় বলল, বাবু আপনার কিছু লাগবে? আমি ভয়তে ভয়তে বললাম, না মানে বলছিলাম কি, ঘরটা তো খুব অন্ধকার, ঘরে কি একটা মোমবাতি নেই? কিছু দেখা যাচ্ছে না যে। তারপর হরি বলে উঠল, হ্যাঁ বাবু, ঘরে মোমবাতি আছে কিন্তু দেশলাই নেই, লম্ফ আছে কিন্তু কেরোসিন তেল নেই। এখানে তো আলো জ্বালাতে নেই না, আলো জ্বালালে আমরা তো থাকতে পারবো না, তাই আমরা এখানে আলো জ্বালাই না। কথাটা বলতে বলতে ভাঁ করে কোথায় উড়ে চলে গেল। আমি চেয়ার ছেড়ে তড়াক করে লাফিয়ে উঠে এদিক ওদিকে দেখতে লাগলাম, কিন্তু হরি বেটা গেল কোথায়? ভয়তে আমার বুকের ভেতরে ধপধপ আওয়াজটা আমি এখনো শুনতে পাচ্ছি। এই ভুতুরে বাড়িতে আর থাকবো না, আমি এখনই বেরিয়ে যাব। তাই ভয়তে সেই রাত্রেই আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম।
বেরিয়ে দেখি এই তো সেই আগের লোকটা এখানে দিব্যি বসে আছে। আমায় দেখে বলল, কি ব্যাপার, খাবার দাবার কেমন লাগলো আজকে? এত রাতের আবার কোথায় চললেন? আজ রাতটা এখানেই থেকে যান। আমি বললাম, না, এই ভূতের ঘরে আমি আর থাকবো না, আজকেই চলে যাব। হঠাৎ দেখি মানুষটা ভূত হয়ে আমার সামনে দাঁড়ালো। আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। আমাকে ভূতটা বলল, আমার নাম হরিনাথ, এই বাড়িটা আমার। আমি অনেক দিন ধরেই মানুষ খুঁজছিলাম, আজ আমি মানুষের মাংস পেয়েছি। তোকে এখানেই আমি খতম করব। ভয়তে আমার সারা শরীরে ঘাম বইতে লাগলো। আমি যে অন্ধকারে ভুতুরে বাড়িতে ঢুকে পড়েছি সেটা বুঝতে পারিনি। কি করব হঠাৎ তখন বুঝতে পারছিলাম না। ভূতটা আমার দিকে এগোতেই আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। অজ্ঞান হয়ে যাওয়ার পর কি হয়েছে আমি জানি না। পরের দিন সকালে আমি একটা মোটা বট গাছের নিচে শুয়েছিলাম। ভূতের ভয়তে কতক্ষণ যে আমি এইভাবে অজ্ঞান হয়েছিলাম আমি জানি না। ঘুমিয়ে ঘুমিয়ে শুনতে পাচ্ছি কে যেন আমাকে ডাকছে। হঠাৎ পাশের পাড়ার একটা চাষি আমায় দেখে ডাকতে থাকলো, এই যে দাদা, ও দাদা, এই বট গাছটার নিচে শুয়ে রয়েছেন কেন? জানেন এই বট গাছটা ভুতুরে বট গাছ। আপনার কি শরীর খারাপ হলো নাকি? বলেন তো, ডাক্তার দেখাতে পারি, আমার বাড়ি সামনেই রয়েছে। মনে হচ্ছে তো শরীরটা খারাপ, চলুন আমার বাড়িতে। আমি লোকটার কোনো কথার উত্তর না দিয়ে হন হন করে বাড়ির দিকে এগিয়ে চললাম। লোকটা আমায় বলছে, আমি শুনতে পাচ্ছি, ও দাদা, আসুন আসুন, আমি ভূত না, ডাক্তারটা দেখিয়ে যান। লোকটা আমার কথা শুনে পালিয়ে গেল, নিশ্চয়ই মাথা টাথা খারাপ আছে হয়তো। দাদুর গল্প শুনে বেশ ভালোই লাগলো। অনেক রাত হয়েছে, আবার কালকে একটা গল্প শুনবো।